আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আরেকটি রমজান কাটানোর সুযোগ দিয়েছেন। কালকে ছিল প্রথম রোজা কিভাবে কাটিয়েছি, কি করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। রোজার দিনে সাধারণত সকালে কোনো কাজ থাকে না, সব কাজ হচ্ছে দুপুরের পর। আমরা মেয়েরা কি আর থেমে থাকি, কোনো না কোনো ভাবে আমাদের কাজগুলো বের হয়ে যায়। আপনাদের সকলের প্রিয় বাগান বিলাস গাছটা আপনারা অনেকেই বলেছেন যে এটা পরিষ্কার করবো কিভাবে। নর্মালি বাসায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো যেভাবে পরিষ্কার করেন ওইভাবেই করবেন। আসলে রোজার সময় আমাদের মেয়েদের ঘরের কাজ একটু বেশি থাকলেও মনটা কেন যেন শান্ত হয়ে থাকে, মনে হয় আল্লাহর প্রত্যেকটা কাজে সোয়াব লিখে রাখছেন। আমার ঘরে কিন্তু শুধু আর্টিফিশিয়াল বাগান বিলাস নেই, আমার কিন্তু রিয়েল ও বাগান বিলাস আছে। আর এই বাগান বিলাস গাছগুলোতে মাশাল্লাহ পাতা থেকেও ফুল অনেক বেশি। আমি কিছু রিয়েল বাগান বিলাস নিয়ে আমার আর্টিফিশিয়াল বাগান বিলাস গাছের মধ্যে দিয়ে দিই, মনে হবে যে গাছ থেকে ঝরে পড়েছে, একদম রিয়েল লাগছে না এটাকে। এই সেই বিখ্যাত মিরর যেটা কিনা আপনারা সবাই পছন্দ করেছে। আমার প্রতিটা হ্যান্ডমেড জিনিসের ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন, যার জন্য আমার দিতেও ভালো লাগে। টিস্যু বক্সটাও কিন্তু হ্যান্ডমেড, এটার ভিডিও দেখতে হলে কমেন্ট করে যাও। ঘর পরিষ্কার থাকলে মনটাও একটু হালকা লাগে, মনে হয় যে ইবাদত আরো মনোযোগ দিয়ে করা যায়। অবশ্যই রমজান মানে শুধু শরীরের রোজা না, মন এবং পরিবেশ দুটোকেই সুন্দর রাখার একটা চেষ্টা। যেহেতু প্রথম রোজা ছিল, ভাবলাম যে একটা শাড়ি পরি, আর এই সুতির শাড়িটা হচ্ছে আমার নানুর। এরপর শাওয়ার নিয়ে নামাজ পড়ে চলে গেলাম আমার কাজে। মাঝে নিজেকে একটু দেখলাম যে নানুর শাড়িতে আমাকে কেমন লাগছে। আসলে শাড়ি আমার অনেক বেশি পছন্দের, যারা আমাকে চিনেন তারা জানেন শাড়িটা যেমনই হোক আমার ভালো লাগে। আজ অনেকগুলো কাটতে হবে, যার জন্য আমি এই কাটাটা নিয়েছি, বাট এগুলো একদমই কাজের না। আমার কাছে আরো ঝামেলা লাগে, পরে আমি সবগুলো হাতেই কেটে নিয়েছি। ইফতারে তো বুট পেঁয়াজু আলুর চপ এগুলো হচ্ছে মাস্ট, এগুলো ছাড়া কোনো ইফতার চলবেই না। আমি সেই সবকিছুরই প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথম রোজায় আমি আমার আশেপাশে সবাইকে ইফতার দিয়েছি। আমি যেহেতু একাই সবকিছু করেছি, আমার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে, তবে আবার সবাই যখন এগুলো হাসি মুখে খেয়েছে তখন অনেক ভালো লাগা কাজ করছিল। হালিমও রান্না করেছিলাম, কিন্তু সেটার ভিডিও নিতে ভুলে গিয়েছি। একা হাতে সবকিছু করার কারণে ইফতারের সব ধরনের ক্লিপ বা কোনো রেসিপি আমি দিতে পারিনি। হেল্প করার জন্য একজন আন্টি আছে, উনিও সেদিন ব্যস্ত ছিল, আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে ওনার। কিছু সুন্দরভাবে হয়েছিল, তবে আমার ইচ্ছা ছিল একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা, সেটা হয়নি। আমার যদি একটু বেশি থাকতো সেটাও হতো। কি কি বানিয়েছি আপনাদের সেটা বলি। বুট পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, বেগুনি, হালিম, চিকেন রোল এগুলোই ছিল। এই হাসতে থাকা মানুষের কাজ ছিল সবার ঘরে ঘরে ইফতার গুলো পৌঁছে দেওয়া। সেদিন আর কিছুই করেনি। যত কিছুই করি না কেন, আমরা মেয়েরা নিজেদের পরিবারকে কখনো ভুলে থাকতে পারি না। ইফতারের সময় আমার এত খারাপ লাগছিল, আমার ছোট বোনটা সেদিন প্রথম রোজা রেখেছে। আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন। আমরা মেয়েরা এত বছর ধরে যেখানে রোজা পালন করে এসেছি, ইফতার করে এসেছি, এখন অন্য জায়গায় অন্যভাবে। আসলে এই ফিলিংসটা শুধু একমাত্র মেয়েই বুঝবে, কোনো ছেলেরা এটা বুঝবে না। তাদের প্রথম রোজা কেমন গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা রোজার মধ্যে একটা চাঁদ বানিয়েছি, সেটার টিউটোরিয়াল আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। সামনেই তো ঈদ আসছে, আর ঈদ মানে মেয়েদের হাত ভর্তি মেহেদি। আর যদি ভালো কালার পেতে চান তাহলে তো অর্গানিক মেহেদির তুলনাই নেই। যারা ভালো অর্গানিক মেহেদি খুঁজছেন তাদের জন্য তাইবাস হেনা তো রয়েছে। আমি এই মেহেদির পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। অর্গানিক মেহেদি নিতে চাইলে এই পেজ থেকে আপনারা নিতে পারেন। পেজ ভিজিট করলেই বুঝবেন যে মেহেদির কালার গুলো কতটা সুন্দর আসে। আজকের ভিডিওটা এটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।